আমাদের মধ্যে না আসে। আল্লাহর কাছে আমরা সবাই আশ্রয় চাই এর থেকে। আমাদের মধ্যে আত্মঅহমিকা, বড়ত্ব, বড় হওয়ার চাহিদা যেন আমাদের মধ্যে না আসে। কেউ 10টা যদি উল্টোপাল্টা বলে, একটু নিচু হয়ে যদি চলি আমি, আমার তো মনে হয় অন্তরে খোরাক জাগবে। যদি আমি ইমানদার হই, অ্যাজ ইমানদার, অন্তরের মধ্যে একটা বিশাল একটা মিষ্টি ভাব পাওয়া যাবে। আর যদি আমার মধ্যে বেঈমানি ভাব থাকে, ওর যদি যতক্ষণ উত্তর না দেব, আমার মনের মধ্যে বাসনা মিটবে না। এটাই হলো সমস্যা। তাহলে আল্লাহ কিন্তু এই আয়াতের দিকে প্রমাণ হচ্ছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত একটাই সিস্টেম আল্লাহ চালু রেখেছেন, সেটা হলো আল্লাহর বিধানের কাছে সমর্পণ হতে হবে। আর আল্লাহর বিধান কি? সৃষ্টির শুরু থেকে আল্লাহ দিয়ে আসছেন, তিনি জানিয়ে দিচ্ছেন, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। আর পৃথিবীতে যত মত পার্থক্য আছে, যত মতভেদ আছে, দলাদলি আছে, ধর্ম আছে, যত কিছু আছে, সমস্ত কিছু কিন্তু পারস্পরিক অহমিকা এবং আত্ম অহংকার বোধ, বড়ত্ব লাভের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। এগুলো একটাও আল্লাহর জিনিস না। ওই জন্য শেষ আমি একটা আয়াত দিয়ে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দিনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফালুন। নিশ্চয়ই যারা নিজেদের দিন, এত সুন্দর জীবন ব্যবস্থা, আল্লাহর জীবন ব্যবস্থাকে নিয়ে খণ্ড খণ্ড করে ভাগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এমনকি ইমানদারদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝিয়ে দেবেন যে তারা কি ছিল। এই ব্যাপারে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটা জিনিস আল্লাহ বলেছেন সূরা আনামের মধ্যে, যে আমরা তাদেরকে নিন্দাও করব না, গালিও দেব না। যারা আল্লাহর এই সিস্টেমকে বাদ দিয়ে নতুন সিস্টেম বানিয়ে রেখেছে, আল্লাহ বলছে তাদেরকে গালি দিও না, কারণ অজ্ঞতার জন্য তারাই গালি দেবে আল্লাহকে। আমরা তাদের নিন্দা করব না, আমরা তাদের গালি দেব না। কার কথা এটা? আমি আমার কথা বলছি না। সূরা আনাম যত সম্ভব আয়াত নম্বর 108। আমি একটুখানি খুলে একটুখানি লাস্ট বলে এটা শেষ করে দিচ্ছি। 108 সূরা আনাম। কত নম্বর সূরা আনাম? 6 নম্বর। স্লো হয়ে গেছে, এটা আবার তাড়াতাড়ি বেরোবে না, ফোনে অভ্যাস হয়ে গেছে তো। সূরা এটা মাইদা, আনাম 6-108, তাই তো? সূরা আনাম 6-108। এই যে এখানে আল্লাহ বলেছে, দেখেন যেটা আমি বললাম, আল্লাহকে ছাড়া যাহাদেরকে তারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহকে ছাড়া যাহাদেরকে তারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না। কার অর্ডার এই কথাটা? আল্লাহর অর্ডার। তাহলে আমাদের এত সমালোচনা হয় কেন? এটা আল্লাহ তো এখানে নিষেধ করছে। কি নিষেধ করছে না আল্লাহ? এখানে আল্লাহ স্পষ্ট নিষেধ করছে এখানে আমাদেরকে, যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকছে, যে তাগুতদেরকে ডাকছে, আল্লাহ বলছে তাদেরকে তোমরা গালি দিও না, কোনো সমালোচনা করো না। গালি দেওয়া সমালোচনা একই কথা, একই শব্দ। কেননা তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত বা আল্লাহকেই গালি দিবে। তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতার সাথে আল্লাহকে গালি দিয়ে বসবে। আমরা কি চাই যে আমাদের সেই স্রষ্টা, যার সৃষ্টিতে আজকে আমরা এত সুন্দরভাবে কথা বলছি, সে আল্লাহকে গালি দিই? আমরা কেউ চাই এখানে? তাই যদি আমরা না চাই, এটা আমাদের বন্ধ করতে হবে। আমি এতক্ষণ যে কথা বলেছি, আমাকে নিয়ে কথা বলেছি। আমি এতক্ষণ যে কথা শুনিয়েছি, আপনাকে শুনিয়েছি, আমি আদার্স কাউকে শোনাইনি। এই কোরআন এসছে আমার জন্য পথ নির্দেশিকা হিসেবে। আমি যদি পথ না পেলাম, আমি এর থেকে যদি না বুঝলাম, তাহলে আমি বিশ্ববাসীকে কি বোঝাবো? এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করেছি।
অতঃপর তাহাদের প্রতিপালকের কাছেই তাদের ফিরে যেতে হবে। অনন্তর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে বলে দেবেন। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, আপনারা আমার কোনো দায়িত্ব নেই। যারা দলমত করছে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান মানছে, আল্লাহ এখানে স্পষ্ট দায়িত্ব নিচ্ছে যে ওদের আমার কাছে ফিরে আসতে হবে, ওদের জিম্মাদার আমি, ওদের কৃতকর্ম সম্পর্কে খবর আমি নেব। তুমি কে বলার? তুমি কাউকে সমালোচনা করো না, এটা তোমাকে আজ থেকে আমি জানিয়ে দিলাম। এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কাউকে সমালোচনা করো না। কারণ অজ্ঞতাবশত ওরা আল্লাহকে গালি দিয়ে বসবে। তাই তো হচ্ছে। আজকে আপনি যখন তাগুতে বিশ্বাসীদের কাছে যখন আপনি কোনো মেসেজ দেবেন, আপনি মেসেজ দিতে পারেন, তার মানে ভুল বুঝবেন না কথায় যে আপনি মেসেজ দেবেন না। আপনি মেসেজ দেন, কিন্তু মেসেজ দেওয়াটাই আপনার কাজ, বোঝানোটা আপনার কাজ না। আপনি তো বোঝাতে যাচ্ছেন তাকে। এই জায়গাটা, এই দুটো শব্দের মধ্যে ভুল বোঝাবুঝি। আপনাকে মেসেজ দিতে বলেছে, নবীকে মেসেজ দিতে বলেছে। হে নবী, তোমার দায়িত্ব তো শুধু প্রচার করা, তোমার দায়িত্ব শুধু বাল্যিক করা, পৌঁছানো, এইটুকু। তারপরে আল্লাহ বলছে যদি তারা তর্ক করে, মেসেজ দিতে গেছেন তো, এবার তো তর্ক শুরু হবে যে আমি মেসেজ দিতে গেছি, আমি তো কোনো মাদ্রাসার কেউ না, ওদের দৃষ্টিতে তর্ক শুরু হবে। আল্লাহ বলছে তুমি বলো ফা আসলামতু লিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছি। ওই প্রশ্নের উত্তরটা এটাই হবে। তাহলে আর কোনো অশান্তি থাকবে? সে খুঁজে নিক তার বিষয়, আমি তার দিমাগে কি ঢোকাতে যাচ্ছি? আমি ঢোকানোর কে? সে স্রষ্টাকে চিনে নিক, আমি তাকে পৌঁছে দিয়েছি, স্রষ্টাকে চিনবে সে। কিন্তু আমরা বোঝাতে যাচ্ছি, বোঝাতে যাওয়ার কারণে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চালু হয়ে যাচ্ছে। এবার তারা ভুলবশত গালি দিচ্ছে আল্লাহকে, দিচ্ছে না? এই কোরআনটাকে নিয়ে এলোবিলি বলছে না? এলোবিলি বলছে, কারণ তাদের ব্রেনের মধ্যেই বিশ্বাস নেই, কোরআনের কোনো নেই। কোরআন বোঝাতে গেছেন, কোরআনের গালি দিচ্ছে। আপনি কোরআন প্রচার করতে যেতে পারেন, কিন্তু কোরআন বোঝাতে আপনাকে কেউ কেউ বলেনি। আল্লাহ তো বলেনি কোথাও কোরআন বোঝান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে বাল্লিক, পৌঁছাও, পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা পৌঁছে দিতে পারি, কেউ কাউকে বোঝাতে পারবে না। এখানে আমরা যারা বসে আছি, আমি আপনাদের কাউকে বোঝাতে পারবো না। আমি বলছি জাস্ট, বুঝবেন আপনি নাকি আমি বোঝাচ্ছি? খবরদার বুঝবেন না যে আমি আপনাদের বোঝাচ্ছি, আমার জ্ঞান দিয়ে বলছি, জিনিসটা পৌঁছাচ্ছি। বুঝবেন আপনি, আর আল্লাহ যদি আপনাকে বোঝান, হিসেব তিনি নেবেন, আমি তো হিসেব নেব না। আল্লাহ বলছে যে কৃতকর্ম সম্পর্কে আমি তাদের খবর নেব। তুমি কাউকে সমালোচনা করবে না, গালি দেবে না, যারা আল্লাহকে বাদ দিয়ে ডাকছে। এটাই আমার বক্তব্যের শেষ কথা, যে আমরা ঐক্যর মধ্যে থাকবো, কোনো মতভেদের মধ্যে যাব না। আত্মহমিকা, অহংকার বোধ আমাদের মধ্যে যেন না থাকে, এবং আমরা পরস্পর ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সাপ্তাহিক একদিন আল্লাহর কিতাব নিয়ে সংশোধন করতে এখানে আসবো, একে অপরের বোঝাপড়া করব, এবং আমাদের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো নিয়ে আমরা চিন্তা করব, চিন্তা করে সেই ভুলগুলো আমাদের জীবন থেকে উৎখাত করব। যদি এই প্রতি সপ্তাহে আসার পরে, আমাদের এই মজলিসে বসার পরে আমরা যদি ধৈর্যশীল না হতে শিখি, সত্যবাদী না হতে শিখি, তাহলে আল্লাহর আয়াত ওই ছাদের উপর এরোপ্লেন চলে যাওয়ার মতো আমাদের হবে অবস্থা। আমরা জাহান্নামের রাস্তায় পড়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। এই বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।